আমাদের নবী নূরের তৈরি না মাটির তৈরি? আমি আপনাদের সম্মুখে আজকের না মোটামুটি কমবেশ 1300 বছর পূর্বের আকীদা বয়ান করব। একটু আমার দিকে তাকাইতে হবে। 1300 বছর পূর্বের আকীদা কি ছিল? আমার দিকে লক্ষ্য করেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? বাবজি নাম শুনেছেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইনি কে ছিলেন? হানাফি মাযহাবের ইমাম। একটু আমার দিকে লক্ষ্য করবেন, ধ্যান দিবেন। হানাফি মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা কমবেশ 1300 বছর পূর্বে উনি একজন না দুইজন না, কমবেশ 17 জন বা তার চাইতে বেশি সাহাবীকে নিজের চোখে দেখেছেন। সুবহানাল্লাহ। যিনারা ঈমানের সহিত নবী পাককে দেখলেন, ঈমানের সহিত ইন্তেকাল করলেন, তিনারা সাহাবী। আর যিনারা ঈমানের সহিত সাহাবাকে দেখলেন, ঈমানের সহিত ইন্তেকাল করলেন, তিনারা হচ্ছেন তাবেঈ। আর ইমামে আজম আবু হানিফা কমবেশ 17 জন চাইতে বেশি সাহাবীকে নিজের চোখে দেখেছেন। ওই ইমামে আজম আবু হানিফা যিনি নামাজ শিখেছেন সাহাবীকে দেখে, আকীদা শিখেছেন সাহাবীর সঙ্গে থেকে, ওই ইমামে আজম আবু হানিফা আমার আপনার নবীকে মাটি বলতেন না নূর বলতেন? একটি লক্ষ্য করে শুনেন। ইমামে আজম আবু হানিফার কিতাব কাসিদাতুন নুমানের 7 নাম্বার পৃষ্ঠার মধ্যে ইমামে আজম আবু হানিফা বলছেন, আমার নবী শুধু নূর না, চন্দ্রকে যে আলো পাওয়া গেছে আমার নবীর নূর থেকে পাওয়া গেছে, সূর্যকে যে আলো পাওয়া গেছে আমার নবীর নূর থেকে পাওয়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমামে আজম আবু হানিফার কি বিশ্বাস ছিল? কুল্লু খালাইক মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ। প্রত্যেক মাখলুক নবীর নূর থেকে, নবী হচ্ছেন আল্লাহর নূর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমামে আজম আবু হানিফা নবী পাককে নূর মেনে জান্নাতে গেছেন না জাহান্নামে? কথা বলবেন না? কোথায় গেছেন? তা আমরা নবীকে নূর মানলে জাহান্নামে কি করে হলাম? তাহলে আসল দিনটা কারা ছেড়েছে? যারা নবীকে নূর মানে তারা, না যারা নবীকে নূর অস্বীকার করে তারা? আসল দিন কারা ছেড়েছে? একটি হলো, দ্বিতীয় নম্বর হাওয়ালা লেন। আজ থেকে কমবেশ 950 বা 1000 বছর পূর্বে, কমবেশ ইদি উদি হতে পারে, সাইয়েদনা বড় পীর আব্দুল কাদের জিলানী নাম শুনেছেন? আহলে হাদিসরাও জিনাকে আল্লাহর ওলি বলে মানে, দেওবন্দিরাও জিনাকে আল্লাহর ওলি বলে মানে। আর আমরা বেরেলভি সুন্নি মুসলমান, আমরা তিনার নাম না নিলে আমাদের জালসাই কমপ্লিট হয় না। সুবহানাল্লাহ। আমরা ওনাকে জান চাইতে বেশি ভালোবাসি। সাইয়েদনা গওস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি না জাহান্নামী বলেন তো? একটু জোরে বলতে হবে। পিছেওয়ালা ভাই, জান্নাতি না জাহান্নামী? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইনার জান্নাতি হওয়াতে আহলে হাদিসকেও কোনো ডাউট নাই, দেওবন্দিওকেও কোনো ডাউট নাই। তারা সবাই বলে উনি জান্নাতি ব্যক্তি ছিলেন। কারণ কি? উনার প্রত্যেকটা আদা শরীয়ত মোতাবিক ছিল, উনার আকীদা শরীয়ত মোতাবিক ছিল। এই গওস পাক আমাদেরকে কি আকীদা দিয়েছেন, উনার আকীদা কি ছিল? উনার নিজের লেখা কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার, যেই কিতাবটি বেইরুত লেবানন থেকে ছাপা হয়েছে, সেই কিতাবের 7 নম্বর পৃষ্ঠা আমার গাড়িতে কিতাবটি রাখা আছে। প্রয়োজন যদি পড়ে আপনি আসেন, ওই কিতাবটির ফটো মোবাইলে তুলে আমার কাছ থেকে নিয়ে যান। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনার আকীদা কি ছিল? উনি বলছেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল আকল, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুন নূরি। নিশ্চয় আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন, নিশ্চয় আল্লাহ প্রথম আকল তৈরি করেছেন, নিশ্চয় আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। গওস পাক বলছেন, কয়েক রকম হাদিস দেখে বিভ্রান্তিতে পড়িও না। আমি আব্দুল কাদের জিলানী বলি, এই প্রত্যেক জিনিসের আসল হলো ওয়াহুয়া হাকিকাতুল মুহাম্মাদিয়া। এই সমস্ত জিনিসের আসল হলো মুস্তাফার হাকিকত। সর্বপ্রথম মুস্তাফার নূর তৈরি হয়েছে, তারপরই লৌহ কলম তৈরি হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তারপরই লৌহ কলম তৈরি হয়েছে। আপনারা বলেন তো, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়ত বেশি বুঝতেন না কম? ইমামে আজম আবু হানিফা শরীয়ত বেশি বুঝতেন না কম বুঝতেন? কথা বলতে হবে বাপজি। তো আমরা সুন্নি মৌলভী যে আপনাদেরকে নবীর নূরের আকীদা বয়ান করি আমার বাপের ঘর থেকে, ইমামে আজম আবু হানিফার আকীদা বয়ান করি, আব্দুল কাদের জিলানীর আকীদা বয়ান করি।
আর মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মাকতুবাত শরীফের মধ্যে লিখেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন 1300 বছর পূর্বের আকীদা কি ছিল? কথা বলেন, নবী নূর। 1000 বছর পূর্বের আকীদা কি ছিল? নবী নূর। এবার তার থেকে কমে চলে আসেন, কমবে 550 বছর পূর্বে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি জিনার লেখা কিতাব বুখারী শরীফের শারা, ফাতহুল বারী আর অসংখ্য কিতাব লিখেছেন। জিনার কিতাব আহলে হাদিসও পড়ে, দেওবন্দিও পড়ে, সুন্নি হানাফিও পড়ে। উনার লেখা কিতাব তিনি কি বলেছেন? তিনার বক্তব্যটি ইমাম মুল্লা আলী কারি 11 শতাব্দীর মুজাদ্দিদ নিজের কিতাব মিশকাতের শারা মিরকাতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করেছেন। হযরতে সাইয়্যিদিনা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, শুনো, আমার আপনার নবী এবং প্রথম মাখলুকের ব্যাপারে কয়েকটি বর্ণনা রয়েছেন। আল্লাহ প্রথম আরশ তৈরি করেছেন, আকল তৈরি করেছেন, নবীর নূর তৈরি করেছেন, কয়েক রকম বর্ণনা রয়েছেন। কিন্তু আমি ইবনে হাজার আসকালানী সবাইকে জানিয়ে দিতে চাই, এর মধ্যে সহিহ হলো সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর নূর তৈরি করেছেন। কারণ নবী পাক বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর তৈরি করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর পূর্বের ইমাম? কমবে 550 বছর পূর্বের ইমাম। তো 550 বছর পূর্বের আকীদা যখন দেখি, আল্লাহ নবীর নূর প্রথম তৈরি করেছেন, নূরওয়ালা আকীদা। 1000 বছর পূর্বে যায় নূরওয়ালা আকীদা, 1300 বছর পূর্বে যায় নূরওয়ালা আকীদা। এইবার চলে আসেন 400 বছর পূর্বে, 450 বছর পূর্বে যিনি সর্বপ্রথম বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার যখন একটাই ভারত ছিল, ওই সমাজে যিনি সর্বপ্রথম ভারতের মাটিতে হাদিসের জ্ঞান নিয়েছেন, হাদিসের ইলম নিয়েছেন, শেখে মুহাক্কিক মুহাদ্দিস আলাল ইতলাক ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মসজিদে নববী শরীফে মানুষকে হাদিস শিক্ষা দিতেন। আমার আপনার নবী স্বপ্নতে এসে বলছেন, আব্দুল হক, এখান থেকে ভারতে চলে যাও, আমার হাদিসগুলি তুমি ভারতে গিয়ে প্রচার করো। এমন মহান ব্যক্তি যিনাকে মুস্তাফা পাঠিয়েছিলেন, তিনি নিজের কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই হাদিস সহিহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। এই হাদিসটি হলো সহিহ হাদিস, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ হাদিস। কে বলছেন? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম ইবনে হাজার হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন নিজের কিতাবের মধ্যে। আর শুধু তাই নয়, শুনেন, আহলে হাদিসদের গুরু ইবনে তাহমিয়া, যার কথাকে তারা নবী পাকের কথার চাইতেও বেশি প্রাধান্য দেয়। হ্যাঁ, ইবনে তাহমিয়ার কথাকে, ফতোয়াকে তারা নবীর কথা চাইতে বেশি প্রাধান্য দেয়। এটা আমি চ্যালেঞ্জের সহিত বলছি, কেউ যদি বলে এটা মিথ্যা, আমার সঙ্গে যোগাযোগ করতে বলে। কারণ আমার নবীর সহিহ হাদিস রয়েছেন, সাহাবায়ে কেরামের সহিহ হাদিস রয়েছেন। আমার নবীর ইন্তিকালের পর আপনার তাবরানী শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন, সহিহ হাদিস। আপনার মাজমাউ জাওয়াইদের মধ্যে হাদিস, আমার আপনার নবী হযরতে আলীর মা যখন ইন্তিকাল করলেন, তিনাকে দাফন করার পরে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার মা ফাতেমা বিনত আসাদকে তুমি মাগফিরাত করো, তার কবরকে প্রশস্ত করো, বিহাক্কে নবী তোমার নবীর ওসিলায় ওয়াল আম্বিয়া, পূর্বের সমস্ত নবীর ওসিলায়, জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী নিজে ওসিলা নিচ্ছেন, সাহাবী নিজে ওসিলা নিচ্ছেন। আর এই মৌলভী কি ফতোয়া দিচ্ছেন? ইবনে তাহমিয়া বলছেন নবীর ওসিলা লওয়া শিরক। কি? নবী নিজেই ওসিলা নিচ্ছেন, সাহাবা নিচ্ছেন সহিহ হাদিস, আর বলছেন নবীর ওসিলা লওয়া শিরক। তাহলে এদের ফতোয়া অনুযায়ী নবীও শিরক করেছেন, সাহাবাও শিরক করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে বলতে হবে না। এই ইবনে তাহমিয়া নিজের কিতাবে লিখেছেন যে প্রথমে ঈসা আলাইহিস সালামের নূর চমকিত, ঈসা আলাইহিস সালামের পর এই জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহর নূর চমকেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো তোমাদের বাপ নিজেই আমার নবীকে চমকিত নূর বলেছে,
আর তোমাদের পিতা নাসিরউদ্দিন আলবানী নিজের কিতাব সিলসিলাত আহাদিসে যঈফার মধ্যে যেই হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছে কিন্তু হাদিসটি সহিহ, সে বলেছে এই হাদিসের প্রত্যেকটি বর্ণনাকারী হচ্ছেন বুখারী মুসলিমের বর্ণনাকারী। এখানে উলামায়ে কেরাম রয়েছেন, জিজ্ঞাসা করেন যে এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী বুখারী মুসলিমের বর্ণনাকারী হয়, ওই হাদিসটি সহিহ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কি? দালাইলুন নবুওয়াতের পঞ্চম খণ্ডের মধ্যে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, হাদিসটি উল্লেখ করছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত মানব জাতির আত্মা দেখানো হলো, তার মধ্যে তিনি একটা চমকিত নূর দেখলেন। জিজ্ঞাসা করলেন, ইয়া রব্বি মান হাজা, ইয়া আল্লাহ এই চমকিত নূরটাকে? আল্লাহ বললেন, হাজা ইবনুকা আহমদ, এটা তোমার ছেলে আহমদ। ওয়া হুয়া ইসমুস সামাই আহমদ, জিনার নাম আকাশে আহমদ। ওয়া হুয়া ইসমুল আরদে মুহাম্মদ, জিনার নাম জমিনে মুহাম্মদ। হুয়াল আউয়ালুহু ওয়াল আখিরুহু, জিনাকে প্রথম সৃষ্টি করেছি, সবার শেষে পাঠাবো। ওয়া হুয়া আউয়ালুস শাফি, আর কিয়ামতের ময়দানে জিনাকে প্রথম শাফাআতকারী বানাবো, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আলবানী নিজেই হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন, হাসান সহিহ। তাহলে চিন্তা করেন, যাদের বাপ দাদা নবীকে নূর লিখে রেখেছেন, সাধারণ মানুষকে মানুষের ঈমান চুরি করার জন্য, সাধারণ মানুষকে বেঈমান বানানোর জন্য, পথভ্রষ্ট করার জন্য আজকে নতুন আকীদা দিচ্ছে নবী মাটির তৈরি। দলিল কি? কুরআন থেকে যুক্তি দেয়, হাদিস থেকে যুক্তি দেয়। কিন্তু আজকে থেকে 100 বছর পূর্বে, 200 বছর পূর্বে, 300 বছর পূর্বে, 500 বছর পূর্বে, 1000 বছর পূর্বে, 1400 বছর পূর্বে এমন কোন মাওলানা বা ইমাম মুহাদ্দিসিন যায়নি যে নবীকে মাটি বলেছেন, যে নবীকে নিজের মতন মানুষ বলেছেন। আল্লাহর কসম খেয়ে বলি, আজ থেকে নিয়ে 1450 বছর পর্যন্ত যারা আমার নবীর সৃষ্টিকে নিয়ে আলোচনা করেছেন, বলতে বাধ্য হয়েছে, তেরি নসলে পাক মে হে বচ্চা বচ্চা নূর কা, তু হে আইনে নূর, তেরা সব ঘরানা নূর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যারাই আমার নবীর সৃষ্টিকে নিয়ে আলোচনা করেছেন, সবাই নবী পাককে নূর লেগেছেন। এখন ইমামে আজম আবু হানিফা আমাদেরকে ভুল বুঝিয়ে গেছেন, শেখ আব্দুল কাদের জিলানী আমাদেরকে ভুল বুঝিয়ে গেছেন, হযরতে মুজাদ্দিদ আলফে সানি আমাদেরকে ভুল বুঝিয়ে গেছেন, হযরতে ইমাম ইবনে হাজার আসকালানী আমাদেরকে ভুল বুঝিয়ে গেছেন, হযরতে ইমাম কাসতালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে নবীকে নূর লিখে আমাদেরকে ভুল বুঝিয়ে গেছেন, ইমাম জুরকানি শারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে নবীকে নূর লিখে আমাদেরকে ভুল শিক্ষা দিয়েছেন, হযরত ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নবীকে নূর লিখে আমাদেরকে ভুল শিক্ষা দিয়েছেন। সবাই ভুল করেছে, আর আজকে সাধুর বেটা জন্ম নিয়েছে। আজকে সাধুর বেটা জন্ম নিয়েছে যে দেখে কোরআন পড়ার ক্ষমতা নাই। এখানে আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার কথা ইউটিউবে যাবে, আমি চ্যালেঞ্জ করে বলেছি যে রাহুল নামক ব্যক্তি যদি 1 পৃষ্ঠা বাগদাদি কায়দা শুদ্ধভাবে আমার সামনে পড়ে দেয়, আমি 1 লাখ টাকা দেব। কসম খেয়ে বলছি, আল্লাহর কসম উঠিয়ে বলছি, 1 লাখ টাকা দেব। আমি গাড়ি কিনেছি তো 1 লাখ টাকা পকেটে রেখে কিনেছি, কারণ সব সময় আমি 1 লাখ টাকার চ্যালেঞ্জ দিই, জান্নাত কবে দিতে হবে। কিন্তু আমাকে বিশ্বাস আছে আমাকে লাগবে না, ওর বাপও পারবে না প্রমাণ করতে, ও তো পড়তে পারবে না। ওই একটা হাদিস বলছে, কুল্লু খামরুন হারামুন কুল্লু মুসকিরুন। একটা বাচ্চা তালবিলিমও জানে যে কুল্লু আসলে আপনার খামার যদি থাকে তো খামরিন পড়তে হবে, ওখানে মুসকিরিন পড়তে হবে, কুল্লুর পরে মুসকির শব্দ যদি আসে। আর ওখানে বলছে কুল্লু খামরুন, তো গ্রামারও জানেন না। ওকে জিজ্ঞাসা করে কোন মাদ্রাসায় পড়েছেন, আমি কোন মাদ্রাসায় পড়িনি। বক্তব্য কোথায় শিখলে? এটা আমাদের হুজুরদের বই টই পড়ে কিছু শিখলাম, ওই বক্তা হয়ে গেল। আহলে হাদিসদের যত বক্তব্য দেখবেন, বক্তা দেখবেন, সব জাহিল, এরা মাদ্রাসায় খুব কম পড়েছে। কেউ বলবে যে আমি বিএড কমপ্লিট করেছি, কেউ বলবে আমি এমএ কমপ্লিট করেছি, কেউ বলবে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছি, আর বক্তা হয়ে গেছে। কি করে বক্তা হলে? কেউ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বই পড়ে বক্তা হয়ে গেছে, কেউ জাহাঙ্গীর খন্দকারের বই পড়ে বক্তা হয়ে গেছে। চিন্তা করেন। আর ইয়ারই সবচেয়ে বড় মুকাল্লিদ। ওই যে ও আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লেখা বই পড়ে বক্তা হয়ে গেল, ও যেটা লিখছে ওটাই কি সহি বলে মানে, তো ও কার অন্ধবিশ্বাসী হলো? অন্ধ মুকাল্লিদ কার হলো? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের হলো না? আর আমরা ইমামে আজম আবু হানিফার তাকলিদ করিতে ব্যথা হয়ে যায়। কিছুদিন পূর্বে আমার মোবাইলে একটা পোস্ট এসেছে বাংলাদেশ চট্টগ্রাম থেকে।
পোস্ট পাঠিয়েছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে ইমামে আজম আবু হানিফার কথা যদি তোমাদের জন্য দলিল হয়, আব্দুল কাদের জিলানীর কথা যদি তোমাদের জন্য দলিল হয়, তো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা কেন দলিল হবে না? তো ইমামে আজম আবু হানিফা আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সামনে তোর হাইসিয়ত কি? তুই যখন জন্ম নিয়েছিলি তোর বাপ বাড়িতে ছিল না বাজারে ছিল, এর তো গ্যারান্টি নাই। তো তোর তুলনা ইমামে আজম আবু হানিফার সাথে এটা সম্ভব? কথা বলেন তো বাবজি। গসপাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তুলনা দেয় নিজের, এটা সম্ভব? ওর জন্ম শুদ্ধ আছে কিনা গ্যারান্টি নাই। আর ও তুলনা দিচ্ছে কার? যাদের জান্নাত ফিক্স, এটা উম্মতের ইজমা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন উম্মত তিনাদেরকে জাহান্নামী বলেননি, সব জান্নাতি বলে মেনেছে। জিনাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, বুখারীর হাদিস। আল্লাহ বলেন যে আমার ওলির সঙ্গে দুশমনি করলো, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কাটমুনসি বলছে তাকলিদ করা চলবে না, আর এ নিজে ওদের কাটমুনসির তাকলিদ করে। একটি কথা মনে রাখবেন, মাযহাব আমরাও মানি, মাযহাব তারাও মানে, কিন্তু আমরা জগৎ বিখ্যাত তাবি ইমামে আজম আবু হানিফার মাযহাব মানি। আজকে ওরা আজকের কাটমুনসিদের মাযহাব মানে। আর ইমামে আজম আবু হানিফা কে ছিলেন? বিখ্যাত তাবি। আমার কাছ থেকে একটি কথা শুনে জানার, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, দুনিয়াতে সবারই নামাজ ভুল হতে পারে, হানাফিদের নামাজ কোনোদিন ভুল হবে না। হানাফিদের নামাজ কোনোদিন ভুল হতে পারে না। কারণ তুমি নামাজ শিখেছো তোমার বাপের বই পড়ে, তোমার শাইখের বই পড়ে, তোমার মুন্সির বই পড়ে, মৌলবীর বই পড়ে। ইমামে আজম আবু হানিফা কোন বই পড়ে নামাজ শিখিনি। ইমামে আজম আবু হানিফা আল্লাহর নবীর সাহাবাকে দেখে নামাজ শিখেছে। বলেন সুবহানাল্লাহ। উনি বিখ্যাত তাবী, 70 জনের চাইতে বেশি সাহাবীকে যেইভাবে নামাজ পড়তে দেখেছেন, আবু হানিফা সেইভাবে নামাজ তৈরি করেছেন, সেইভাবে নামাজ পড়েছেন। ইমামে আজম আবু হানিফা আনাস বিন মালিককে নামাজ পড়তে দেখেছেন। ইমামে আজম বিন আবু হানিফা ইমামে আজম আবু হানিফা বড় বড় সাহাবাকে যেইভাবে নামাজ পড়তে দেখেছেন, তিনি সেইভাবে নামাজ পড়েছেন। সাহাবা নবীকে যেইভাবে নামাজ পড়তে দেখেছেন, সেইভাবে নামাজ পড়েছেন। তো কি বোঝা গেল? আবু হানিফার নামাজ সাহাবার নামাজের মতো, সাহাবার নামাজ নবীর নামাজের মতো, হানাফিদের নামাজ ইমামে আজম আবু হানিফাদের নামাজের মতো। তো বুঝা গেল হানাফিদের নামাজ এটা বানানো নামাজ না, এই নামাজটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহর নামাজ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো বাবজি, এখন যদি আপনাকে আমি নামাজের আরকানগুলি বলি, হতে পারে আপনি শুনতেও ভুল করতে পারেন, আমি বলতেও ভুল করতে পারি, ঠিক না বেঠি? কিন্তু যখন আপনি ডাইরেক্ট কোন সাহাবীকে নামাজ পড়তে দেখবেন, কয়েক বছর তিনার পিছনে নামাজ পড়বেন, আপনার ভুল হবে। ইমামে আজম আবু হানিফা কত কত বছর সাহাবার পিছনে নামাজ পড়েছে, একটা না দুটা না, 70 জনের চাইতে বেশি সাহাবার পিছনে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে উনার নামাজ ভুল হবে? একটু জোরে বলবেন না। ইমামে আজম আবু হানিফা দেখেছেন 70 জনের চাইতে বেশি সাহাবী যাকেই দেখেছেন তিনারা আমিন বলতেন আস্তে, নাভির নিচে হাত বাঁধতেন, ইমামের পিছনে কিরাত করতেন না। ইমামে আজম আবু হানিফা সাহাবাকে যেমন দেখেছেন তেমন ভাবেই নামাজ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা ইমামের পিছনে কিরাত করে, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এরকম কোনো জাল হাদিসও নাই। দেখাক 6টা সহিহ হাদিসের বইয়ে কেউ 1 লাখ টাকা নিয়ে যাক যে আমার নবী বলেছেন ইমামের পিছনে যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। জাল হাদিস দেখাক একটা, দেখাইতে পারবে না। দলিল কি? বুখারীর হাদিস। রাসূল বলছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আপনারা বলেন তো হাদিস কি একটাই আছে না আরো আছে? কথা বলতে হবে। আমার নবী বলছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। ওই নবী পাক ইবনে মাজাহ শরীফের হাদিস, নাসাই শরীফের সহিহ হাদিসে বলছেন ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। ওই নবী বলছেন ইমাম এই জন্য যে তাকে অনুসরণ করতে হবে, সে যখন তাকবীর পাঠ করবে তুমিও তাকবীর পাঠ করো, ফাইদা কারাআ সে যখন কিরাত করবে, ফানসিতু তুমি চুপচাপ শোনো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? এক জায়গায় নবী পাক বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হলো না, আর এক জায়গায় বলছে ইমাম যখন কিরাত করবে চুপচাপ শুনো। তো বুঝা গেল যে একা একা নামাজ পড়বে, সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হলো না, আর যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে তার নামাজ চলে যাবে।
আরেকটি হাদিস শুনালেন তিরমিজি শরীফ, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জগৎ বিখ্যাত মুজতাহিদ তবকার সাহাবী, তিনি বলেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম, কিন্তু ইমামের পিছনে যদি থাকে তো পড়তে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি বলছেন হাযা হাদিসু সহিহুন, এই হাদিসটি সহিহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারা গেল? যেই ব্যক্তি একা নামাজ পড়বে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, ইমামের পিছনে সূরা ফাতিহা চলবে না। এটা আমার নবী বলেছেন, এটা আল্লাহর নবীর সাহাবা বলেছেন, অসংখ্য সহিহ হাদিস থেকে প্রমাণিত। যারা বলে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, ওয়াজিব আর ফরজ বানিয়ে নিয়েছে, এদের নামাজই আল্লাহর দরবারে কবুল হয় না। এদের নামাজ নবীর হাদিসের বিপক্ষে, সাহাবার হাদিসের বিপক্ষে। তাই বিরাদর ইসলাম, হানাফি মাযহাবের নামাজ এটা বানানো নামাজ না। জগৎ বিখ্যাত ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 11 শতাব্দীর মুজাদ্দিদ, তিনি হানাফি মাযহাবকে ফলো করতেন। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের শারহ উমদাতুল কারি লিখেছেন, তিনি হানাফি মাযহাবকে ফলো করতেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।